মাঝরাতে প্রচুর বৃষ্টি শুরু হলো। সমস্ত আকাশ যেন তার সবকিছু নিয়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল পৃথিবীর উপর। এত জোরে হাওয়া বইতে লাগলো যে টেবিলের সব কাগজ উড়ে গেল। ঘুম ভেঙেছিল আগেই। উঠে দৌড়ে বারান্দার জানালাটা লাগিয়ে দিলাম। আবার শুয়ে পড়লাম বিছানায়। বারান্দার দরজা আগেই লাগানো ছিল। আমার ছোট বোন মিলে আমার সাথেই ঘুমায়। ওরও ঘুম ভেঙে গেছে। হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, আপু শুনতে পাচ্ছিস? কি শুনবো? ঝড় বৃষ্টি আর বাজ পড়ার শব্দ তো শুনছি শুধু। ভালো করে শুন, কে যেন বারান্দার দরজায় বাড়ি দিচ্ছে। ভালো করে শুনলাম, হ্যাঁ, কেউ বাহিরে বারান্দায় দাঁড়িয়ে আমাদের রুমের দরজাতে বাড়ি দিচ্ছে। প্রথমে একে ঝড়ের হাওয়ার ধাক্কা মনে করলেও এখন স্পষ্ট বুঝতে পারছি এটা কারো হাত দিয়ে বাড়ি দেওয়ার আওয়াজ। ভয়ে আমার হাত পা হিম হয়ে এলো। আমরা থাকি 6 তলার উপরে। আমাদের রুমের সাথে বারান্দা। আমাদের পুরো বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা। বাইরে থেকে কারো বারান্দা আসার সুযোগই নেই। আর রাতে ঘুমানোর আগে আমি বারান্দার দরজা লাগিয়ে ঘুমিয়েছি। ঘরের কেউ বারান্দায় গেলে তাকে দরজাটা খুলে যেতে হবে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ। বাড়িতে মানুষ বলতে শুধু আমরা 2 বোন। আব্বা আম্মা পিরিজপুর গেছেন। আমাদের এক দুঃসম্পর্কের দাদা অসুস্থ, তাকে দেখতে। তাহলে বারান্দায় যে আছে সে কে? দরজা বাড়ি দেওয়ার শব্দ বাড়তেই লাগলো। চুপ করে আছি, বুঝতে পারছি না কি করব। এমন সময় মিলে চিৎকার করে উঠল। ওর চোখ জানালার দিকে। আমি ওর সেদিক তাকালাম। আমাদের জানালা থাই গ্লাসের। প্রচন্ড বৃষ্টিতে গ্লাস ঝাপসা হয়ে গেছে। সে ঝাপসা গ্লাসের উপরে এক মানুষের অবয়ব। সে চোখের কাছে 2 হাত জড়ো করে রুমের ভিতর তাকিয়ে আছে। আমি মিলিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, চুপ, তাকাবি না ওদিকে। মিলি থরথর করে কাঁপতে লাগলো। এই সময় কেমন যেন কানে তালা লাগানোর মতো শব্দ শুরু হলো। দেখি সে জিনিসটা গ্লাসের উপর আঁচড় কাটা শুরু করেছে। তীক্ষ্ণ শব্দ আর সহ্য হলো না। 2 বোন কানে হাত চেপে চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ শব্দটা থেমে গেল। চোখ খুলে দেখলাম বারান্দায় কেউ নেই। ঝড়ও থেমে গেছে। যেমন হঠাৎ করে সব শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করে সব থেমে গেছে। কিছু সময় কাটলো। আমাদের ভয়টাও কাটতে লাগলো আস্তে আস্তে। মিলি বলল, আপু কেমন সব স্বপ্ন মনে হচ্ছে। হ্যাঁ, শোন, বাথরুমে যাব। অন্ধকার ড্রয়িং রুম দিয়ে যেতে ভয় লাগবে। তুই আসবি একটু আমার সাথে? চলো। ড্রয়িং রুমে ঢুকেই লাইট জ্বালালাম। রুমের শেষ মাথায় বাথরুম। মিলি বাথরুমে চলে গেল। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম। এই সময় বাড়ি নিয়ে যত ভৌতিক কথা শুনেছি সব মনে পড়তে লাগলো একে একে। আমরা এই ফ্ল্যাটে ভাড়া এসেছি 2 মাস হলো। আসার আগে কিছু ভয়ঙ্কর কথা শুনেছিলাম এই ফ্ল্যাটটি নিয়ে। প্রথমে যারা এখানে ভাড়া এসেছিলেন তারা নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। বাইরে বের হতেন না খুব একটা, কারোর সাথে মিশতেনও না। হুট করে তারা একদিন ফ্ল্যাট ছেড়ে চলে যান। বাড়িওয়ালা ফ্ল্যাটের খোঁজ খবর করতে এসে দেখেন দেয়ালে অদ্ভুত সব লাইন, সাইন আর ছবি আঁকা। মানুষজন বলা বলি শুরু করলো এগুলো ব্ল্যাক ম্যাজিকের সাইন। বাড়িওয়ালা ফ্ল্যাটটাকে চুনকাম করে আবার ভাড়া দিলেন। এরপর থেকে কেন সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কোনো ভাড়াটিয়ে 2-3 মাসের বেশি টিকতে পারেন না। সবাই ভয়াবহ কোনো ঘটনার শিকার হয়ে চলে যান। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক ছোট্ট ফ্যামিলির সাথে। মা বাবা তাদের 2 মেয়েকে রেখে বাইরে কোথাও গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মেয়েরা দরজা খুলছে না। পুলিশ এসে দরজা ভাঙে। বাড়ির ভিতরে 2 মেয়ের দেহ পাওয়া যায়। এলাকায় বেশ আলোড়ন ফেলে ঘটনাটা, কিন্তু কেস আনসলভ থেকে যায়। রহস্যের কোনো সমাধান হয় না। সেই সময় বেশ কিছুদিন খালি পড়ে থাকে এই ফ্ল্যাটটা। তখন নাকি খুব বৃষ্টির রাতে পাশের আর নিচের তলার মানুষরা এই খালি ফ্ল্যাটে মানুষের হাঁটা চলাচলের শব্দ পেতেন। কেউ কেউ নাকি চিৎকারও শুনতেন। ফ্ল্যাটটা বেশি দিন খালি পড়ে থাকে না। শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় বলে বাড়িটা দ্রুত আবার ভাড়া হয়ে যায়। কিন্তু একই সমস্যা চলতে থাকে, কেউ টিকতে পারে না বেশি দিন। এসব কথা আব্বা শোনেন বাড়ির অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিতে আসার সময়। আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক বাবা এগুলো কিছুই বিশ্বাস করেন না। তিনি বলেন বিজ্ঞান আর যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা দেওয়া যায়, অলৌকিক বলে কিছু নেই। তার মতে আমরা অলৌকিকে বিশ্বাস করতাম না কখনো, কিন্তু আজ যা দেখেছি আর শুনেছি তা অবিশ্বাস করি কি করে। হঠাৎ আবার প্রচন্ড ঝড় শুরু হলো। লাইট নিভে গেল। আমাদের বারান্দার দরজাটা খুলে গেল শব্দ করে। দেখলাম সে জিনিসটা দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে 4 হাত পায়ে ভর দিয়ে বসে আছে। এরপর ছুটে আসতে লাগলো আমার দিকে। আমার আর কিচ্ছু মনে নেই। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙলো। দেখলাম বিছানাতে শুয়ে আছে। আমার পাশে মিলি হাঁটু জোড়ো করে বসে আছে। মিলিকে জিজ্ঞেস করলাম, এখানে কিভাবে এলাম আমি? এখানে কিভাবে এলি মানে? তুই তো বিছানাতে ঘুমিয়েছিলি। তুই না বাথরুমে গিয়েছিলি? ও জিনিসটা আমার দিকে আসতে দেখে জ্ঞান হারিয়ে ফেললাম। কি বলছিস এগুলা? পাগল হয়ে গেছিস নাকি? কি বলিস? কালকে রাতে দেখলি না কে যেন বারান্দায় বাইরে দাঁড়িয়ে আছে? কি উল্টোপাল্টা বলিস? কাল রাতে ঝড় শুরু হলো, তুই লাফ দিয়ে জানালা বন্ধ করে ঘুমিয়ে গেলি। ও, তাহলে মনে হয় স্বপ্ন দেখেছি। কিন্তু তোর চোখগুলো এত লাল কেন? লাল নাকি? রাতে ঝড়ের পর আর ঘুম আসেনি আমার, তাই মনে হয় এখনো লাল হয়ে আছে। তাই বলে এত লাল? রক্তের মতো? আরে ঘুম পাচ্ছে বেশি, এজন্য মনে হয় এত লাল। এখন তুই তাড়াতাড়ি উঠে নাস্তা বানা, ক্ষুধা লেগেছে, খেয়ে লম্বা ঘুম দিব। আচ্ছা দাঁড়া, ফ্রেশ হয়ে আসি আগে। টাওয়াল নিতে বারান্দায় গেলাম।
ঝড়ের পরের দিন সূর্য অনেক উজ্জ্বল এবং চারিদিকে ঝলমল করছে। এই সময় জানালার দিকে আমার চোখ পড়ল। জানালার গ্লাসের উপর নখের আঁচড়ের দাগ একদম দিনের আলোর মতো স্পষ্ট।